বলছে দাদা অডিও ক্যাসেটের যুগ তো, ক্যাসেটটা করলে 20-30 হাজার টাকা পাই, টাকার জন্য এই ক্যাসেট করছে। তখন বলছে এখন চলে যাইবা দিল্লিতে, হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাইবা, ওখানে যাওয়ার পর যদি তোমাকে সে মাফ করে তাহলে তুমি মাফ পাইবা, যদি সে মাফ না করে তোমার মাফ নাই। সেই জায়গার মধ্যে জলিলুদ্দিন বৈদি সাহেব ওই মুহূর্তে চলে গেছে। 7 দিন নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ছিল। 7 দিন পর সেখান থেকে আবার ঢাকা বালুঘাট দাদা গুরু আর ইসমাইল শেখ দরবারে আসছে। ওই ক্যাসেটের পান্ডুলিপিটা সহ ভেঙে ফেলাইছিলেন। এখন সে যদি কি করছে সেটাকে যেত মাজারে ঢুকছে, মাজারে বসছে, মুরাকাবা মুশাহেদা করছে। মুরাকাবা পৃথিবীর সবকিছু ত্যাগ করে একমাত্র মুরাকাবার নামাজ আগে পড়ো, মরার মতো যেমন বসছে, ওই যে বসে আছে এক ধ্যান এক ধ্যান এক ধ্যান। যে আছে ইমাম আলী সাহেব ভক্ত, তিনি ইমাম আলী সাহেব ছাড়া অতীত কিছু চিনে না। তাকে যদি মশাই কামড়ায় কামড় বুঝে না, তীর মারি ব্যথা পায় না, হাত কাইটে ফেলায় শরীর নড়ে না, গলার মধ্যে তীর ঢুকাই দিছে সে কথা বলে না, সে আঘাত পাইতেছে না, সে মারে না কাটে, কিছুই সে বুঝতে পারতেছে না। তার নাম হইছে মরা। মরা কাবা, এইটার নাম হইছে মরা কাবা, গুরুর ধ্যান বর্জন। 7 দিন পর সে আসছিল।